আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি। যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে, দেশের স্বার্থে, আমাদের স্বার্থে। কারণ দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে। সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে, তড়িৎ অ্যাকশন নিবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকে এই বিষয় কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে, গর্ব করে, আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছে। তাহলে তাদের কাছে কেন কালফিতার দৌরত্ব? বলেছেন যে কাগজ হারিয়ে যায়। এমনকি আমি শুনেছি যে সহযোগিতা সর্বোচ্চ 5 লাখ টাকা। এখন এই জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে 18ই জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি, সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল। এই প্রেস ক্লাবে, এই সেগুন বাগিচা, এই মৎস্য ভবন, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই। অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন। অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই, রাজাকার বলে গালি দিয়েছে, দেশ বলে গালি দিয়েছে, সরকার বিরোধী বলে তিরস্কার করেছে। এটা শুধুমাত্র মফস্বল কিংবা ঢাকার দুটি ক্লিনিক নয়, মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সচিব, আওয়ামীপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসা দেয়।